এই আকাশে মেঘ ঘন ঘন পিসাপে জ্বালা যন্ত্রণা, উঠতে গেলে মারে, বসতে গেলে বাবারে হু করে জ্বলে যায়। আলি বালি ছালি দিয়ে বাসি তোলার কালি দিয়ে তারা দাঁত নষ্ট করে ফেলিতেন। তারা আসেন আমাদের পোষার নিকট করে আর ওষুধ নিয়ে যান। এই পেটের মধ্যে আষাঢ় মাসের ডাক মারা পাতলা পায়খানা, 3 মাস পায়খানা একটু বের হতে পারেন না। দাদুরা সবাই লক্ষ্য রাখুন আমার মাথার দিকে। আমার মাথায় এটা কি? এটা একটা গামছা। তো গামছা দিতে আমি এটা দাদু দেখাই, তাহলে কিরাম হয়? এখন যদি আমি গামছাটা পরে নিই তাহলে কে গেল লুঙ্গি। আপনারা কিন্তু দাদুটা ধরতে পারলেন না। আমার সে উস্তাদ আজ 128 বছর ধ্যানে আইছে এই বাগানে। কোন গাছে কোন বসেছে পালামু না আইজু। আমার তো হাঁটতে হাঁটতে 5 ফুট কেটে গেল। তার ধ্যান কি শেষ হবে না দুনিয়ায়? আজকে জীবনে শেষ খোঁজা, পালি পাবো না পারলি না পাবো। উস্তাদ তুমি কনে আমার দেখা দাও উস্তাদ। আমার যে 5 ফুট তুমি তো গেল উস্তাদ। ধ্যান করার স্বাদ আমার মেয়েটি গেল। রূপালী যে গাছে ঠেকাইলো, কোথায় মাজাটা গেল? আমার কবিরাজ ওষুধ আমার কি খাতে হয় লাস্টে? আমার সে উস্তাদ না ও আজ 128 বছর ধরে সাধনায় আছে। আর ঝপ করে আম পর আমার মাথার হলো, সেই তো মনে হচ্ছে। রাস্তাতে দেখি আসি। ও ও ও ভাই, তুমি আমার সেই উস্তাদ লুল্লু কবিরাজের মতন দেখতে। তুমি কি সে লুল্লু কবিরাজ? আমি লুল্লু, ও জানলো কি করি? তাহলে কি 128 বছর আগে যাকাম সেই গ্রামে ছোট তুই এলাম, আমার সেই শিষ্য সেই কেলিয়ে পচা না ও সেরকমই তো মনে হচ্ছে। পরিচয় দেব কি দেব না নিজের সংকোচ বোধ হচ্ছে। হাই মনে, আমি সেই লুল্লু, কিছু কবে? উনি আমার সেই উস্তাদ, আমার লুল্লু উস্তাদ। উস্তাদ উস্তাদ কতদিন পর তোমার সাথে দেখা উস্তাদ। উনি আমার উস্তাদ, উনি আমার উস্তাদ। তোমার কতদিন পর দেখা উস্তাদ। উস্তাদ এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া। শালার পাগল, তুই খেলা আমার শিষ্য বল বাইসি খেলি না? আমি তোকে একবার অভিশাপ দিই, অভিশাপের আগুনে তুই পুড়ি মরবি। তো উস্তাদ, তুই আমার শিষ্য, আমি তোর উস্তাদ, ওই জন্য কিছু বললাম না। কি হয়েছে বল? এত খুশি খুশি দেখা থাকা তোর? উস্তাদ এলাকা মহল্লা গ্রাম অঞ্চলের অবস্থা তো খুব খারাপ। ও শালাকের হাঁক দিলে হাগা বেড়াচ্ছে না, কারোবার পায়খানাতে সারাদিনও বেড়াচ্ছে না, কেউ যাচ্ছে আর আসছে। এইসবের একটু গাছ গাছা চিকিৎসা দিলে হইতো না? 128 বছর ধরে সাধনা আপনার। এই হাতে এই যে এসব পরিস্থিতি আর অল্প সাধে না মনে কর যে এই 128 বছরে আমার এই সাধনায় হাজার হাজার দৈত্য আমার আশপাশে চলাফেরা করেছে। তারা আমাকে অনেক কিছু দিছে, তাহলে তো দেরি করা যাচ্ছে না। লোকজনের চিকিৎসা দিতে হবে। ওট গাছ গাছরা তোলার লাইন কর। উস্তাদ মাল তখন আনিছি, তাহলে ঘাড়ে বাঁধি ফেলেন, ভালো করে ভলিউম করে চলেন। বের কর বের কর। এই মাল, এই মাল। হয় উস্তাদ,
সেদিনকে পাড়ায় ওই ট্র্যাক্টর রাখতে গেল, ওরা ওই বাতান দিয়ে ওই বাগানের মধ্যে, তো আমি ওকেটা সরে গেলে আইকি দিয়ে এলাম। তো পকেট নে চলে আয়। আমা ওস্তাদ তো দেখছি খালি বাগানের কচুরি বানা তুলছে, বললো গাছ গাছটা তুলবো, সেটা কই ওস্তাদ এ ওষুধ কই? ওই শালার পাগল, তুই জানিস কচুরি, আমি জানি কচুরি, তাকে চিকিৎসা করবো তারা তো জানছে না কচুরি। তুই চুপ করে থাক, গাছ গাছা তুলতে থাক। চলে আয়, চলে আয়। ये क्या हुआ कैसे हुआ कब ওস্তাদ এটা হয়ে গেলে তো মানাচ্ছে না, তুমি দাঁড়াও। উস্তাদ নাও। কইতে আমার শরম লাগে প্রেম আগুনে পুইরা চাই কান্দে মান্দে আবার দেরি করছি কেন? আয়। উস্তাদ এই জায়গাটাই তো ভালো মনে হচ্ছে, মতন থাকছে, এখানে বসা যাক নাকি? বেচা কিনা লাইন এখন কিরাম হবে না? হবে না, ভালোই হবে। এটা নতুন, বুঝতেই তো পারছিস, খালি আর কি। খালি আবল তাবল হয়ে থাকলে মানাচ্ছে না, এই জিনিসটা গলায় পড়ি নাও। ওইটা বললি কি কবিরাজি মানাবে না? ধর বাড়া, তুমি বোঝো না কবিরাজ হতে হলে একটা সং বঙ্গের ব্যাপার সবার আছে না। উস্তাদ তালি বাজনা বাজি দিলাম, লোকজন চলে আসবে না। এই আকাশে মেঘ ঘন ঘন পিসাপে জ্বালা যন্ত্রণা, উঠতে গেলে মারে, বসতে গেলে বাবারে হু করে জ্বলে যায়। আলি বালি ছালি দিয়া বাসি তোলার কালি দিয়া তারা দাঁত মেরে দাঁত নষ্ট করে ফেলিতেন। তারা আসেন আমাদের পোষার নিকট করে আর ওষুধ নিয়ে যান। এই পেটের মধ্যে আষাঢ় মাসের ডাক মারা পাতলা পায়খানা, 3 মাস পায়খানাতে বের হতে পারেন না, সকল রোগের চিকিৎসা আমাদের এখানে দেওয়া হয়। চলে আসেন, চলে আসেন, চলে আসেন। এই রে আবার চাপ দিছে। আল্লাহ কি রোগী দিলু, আজ একটা মাস এই পাতলা পায়খানার জন্য কোনো জায়গায় যাইতে পারছি না। বউটা শহর বাইরে রয়েছে আজ 3টি মাস, 1 মিনিটে যদি যাবো সেই ক্ষমতাটাও নেই। রিক্স যেটা নেবো যে যাই এক রাত থাকি আসি, বিছান বেরিয়ে হাইকি ফেলছি, তো সেখানে যাই যদি হাইকি ফেলি কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে, এই দুঃখিত যাইতে পারছি না। গ্রামে সে হকারিরা গাছ গাছড়া বেঁচে বেড়ায়, তাগের মতো আওয়াজই তো হচ্ছে। ওদের ওষুধই শুনি নাকি খুব কাজ হয়, যাই দেখি দিন কোনো ট্রিটমেন্ট আমার দিতে পারে।
যাই দেখি কোনো কাজ হয়। এই 3টি মাস গায়ে বেড়াইতে পারেনি, হাগা বন্ধ হয়ে গিয়েছে। হাগা তো হয়ই না, যদু বা ভুল ভবিষ্যতে একটা পাদ হয়। 3 গ্রামের লোক থাকে ইউনিয়নের বাইরে। কি রে, হকাই রেগের গানের বাজনা মনে হচ্ছে। যাই দিনই ওর গাছ গাছারির ওষুধ বল, বিরাট কাজ হয়। মাজায় ব্যথা, মাথা ব্যথা, একটা কাজও করতে পারিনি, বউটাও আবার চলি গেল। হকারিকের বাজনা না, কি করবো, পুলিশ প্রশাসনের যে চাপ, এই মালটাও খাতাম, মুখে রুচি টুচি নেই। এই মুখে রুচির জন্য কত ওষুধ বানিয়ে খালাম, কোনোটাই কোনো কাজ নেই। আবার যদি পুলিশ প্রশাসনের যে চাপ, কি করবো, যদি বা খাতাম তো আবার গন্ধ গন্ধ লাগে। হকারিকের বাজনা থাকছে না, যাই দেখি ওরা একটা লাইন টাইন করতে লাগে। উস্তাদ, যে একটি লোক আইছে ওষুধ কুল দেবেন তো? মোটা মাল আনিস কিসের জন্য? সব রোগের একই চিকিৎসা, ওই মোটা মাল দিয়ে। ছোট গাছের না পাতে মোটা গাছ দেবো। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের হইচই তলুসটা দেখি আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক, আপনাদের গ্রামের পরিবেশটা অনেক ভালো। তো আপনাদের সকল সমস্যার চিকিৎসা আমার কাছে আজ 128 বছর সাধনার পরে যাই হোক আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। এই কারণে আমি নিজেকে খুব গর্ববতী মনে করছি। উস্তাদ হইল গর্ভবতী না, গর্ব গর্ব গর্ব। ওই শালার পাগল, তুই এই সাধনার মায়ের বুঝিস? সব জায়গায় সব কথা ধরা করতে হয়, মায়ের খাই মরতে হবে না, চুপ করতে থাক। তো যাই হোক, অনেক কথা আপনাদের মাঝে বললাম। তো এই গাছ গাছরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের হাতে কোনো জিনিস তুলে না। এটা 128 বছর সাধনা করার পরে এটা হাজারো রকমের দৈত্য দিয়ে হাসিল করা অ্যামাজন জঙ্গল থেকে নিয়ে আসা এই গাছ। তো যাই হোক, এবার আপনাদের মাঝে একটু গান বাজনা করে শোনাবো। আপনাদের মাঝে একজন সুন্দরী নায়িকা নাচ করে দেখাবে। ইতিপূর্বে আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে হাজির হবে। এই মিউজিক। ভাইরা, দাদারা, চাচারা, এই যে আমার হাতে কি দেখতে পাচ্ছেন, সবাই চেনেন তো? হ্যাঁ চিনি, এটা টাস 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 টাস। কিন্তু টাসের সুধাপিঠ আপনারা কিন্তু সবাই লক্ষ্য রাখেন, হাতের দিকে লক্ষ্য রাখবেন। সুমন্ত, সু কালাকুত্তার গু, এই ছেলেপিলে হাতাটা তালি হবে। এই যে দেখেন, এবার কি দেখা যাচ্ছে দেখেন তো ভাইরা, দেখেন তো এবার কোনো লেখা আছে? তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে যাই হোক, তাসের একটা খেলা দেখলেন, এবারটা অন্য খেলা দেখবেন। এই যে আমার হাতের দিকে লক্ষ্য রাখেন, আমার হাতে কিন্তু একটা সাদা কাগজ দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। সবাই হাতের দিকে লক্ষ্য রাখবেন। আমার এই হাতে কিন্তু কোনো আংটি নেই, আছে এই কাগজটা দিয়ে এবার আপনাদের মাঝে আমি আংটি বানিয়ে দেখাবো। সুমন্ত, সু কালাকুত্তার গু, এই যে দেখেন আংটি হয়ে গেল না? আংটি হয়ে গেল না হাতে? সর্বনাশ, এরম জাদুকর তো দেখিনি কোনোদিন। দাদুরা সবাই লক্ষ্য রাখুন আমার মাথার দিকে। আমার মাথায় এটা কি? এটা একটা গামছা। তো গামছা দিয়ে আমি এটা জাদু দেখাই, তাহলে কিরাম হয়? এখন যদি আমি গামছাটা পরে নিই, তাহলে কে গেল লুঙ্গি। আপনারা কিন্তু জাদুটা ধরতে পারলেন না। গাছ
দেখছেন এই গাছ আমরা প্রথমে ফ্রি খাবো, কিরা কিরা খাবেন হাত তোলেন। না অত লোককে আমরা দিতে পারবো না, মাত্র একজনকে খাওয়াবো। আপনাদের মধ্যে থেকে একজন বয়স্ক কাকা আসেন। এই যে কাকা আপনার ওষুধ, হাত পাতেন, হাত পাতেন। হ্যাঁ সৎ সৎ। কি রোগের জন্য দিলেন সেটা তো বুঝলেন না। তার পাগল, তোর তো ভালোবাসি ওষুধ দিলাম, তোর রোগ খাই দেবেন। যাও এখন বসকা যা। তুই মাঠে নামে গেলি থেমে, ও তুই মাঠে নামে গেলি থেমে, তু বলে আউ। যাই হোক, আপনাদের মাঝে অনেক কথা হলো, গান হইলো, নাচ হইলো। এবার আমরা মূল কথায় আসি। এবার আপনাদের মাঝে ওষুধগুলো বেচবো। আপনাদের যে যার রোগ আছে চলে আসেন। এই ওষুধটা কিনতে গেলে অন্য দোকান থেকে বা কোনো জায়গা থেকে কিনতে গেলে দাম নেবে 100 থেকে 150 টাকা। আমরা 100 থেকে 150 টাকা নেব না, আমরা এই প্রচার মাইক উপলক্ষে নেব মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আমি জানতাম ওরা ওষুধ বিক্রি করা ছলনা করে, খালি আর দেখছিলাম না আসার হইলে সেই দিকে যাবো। দেখি আমার সেই পাতলা পায়খানা রোগটা সারতে পারে কি দেখি। কি কি সমস্যা? 1 মাস ধরে পাতলা পায়খানা, শ্বশুর বাড়িও যাইতে পারিনি, বিকেল বের হাইকি ফেলছি বিলি। এত লুজ? এই নে ওষুধ। প্রতিদিন সকালে বাসি পেটে 80টা পান, 100 গ্রাম চুন, হাফ কেজি সুপুরি, ঘুমাইনির পরে একবার আর ঘুমের ওঠার আগে একবার, প্রতিদিন 2 বার করে খাবি। পাতলা পায়খানা সারি যাবে। যা ওস্তাদ, চল যাই বুঝলে তো টাকা নিবা না ওষুধে? ওই শালার পাগল, আমি টাকা নিলি হয়? আমি তো ওষুধ আলা, টাকা তুই নিবি। এই মারা শালা, টাকা না দিবা, টাকা দিছা। কাজ হবে তারপর তো টাকা নিবা। সমস্যার কথা বলি। কি রোগ? কি রোগ? 3 মাস হাগা হয় না। ওরে বৎস, তুই হাক ঝাক দিয়ে হয়ে যাবি ভস্য। এই এই নে তোর রোগের ওষুধ। এটাই হাগা হবে? ওই শালার পাগল, ও তো তোকে দিলাম এটি গ্লুকোজ, এটি সকালে পায়খানায় বসে খাবি। আরে দে এই গাছ নিয়ে যায়, এ খাবি রাত্রে পানি দিয়ে ভেজে সকালে বাসি পেটে খাবি। দে টাকা দে। তুই ছোট মানুষ, তোর কি সমস্যা খুলি বল। মাজাই ব্যথা, করতে পারিনি কি কাজ। শালার পাগল, আমি ওর মনে করলাম কি না কি। এই নে গাছ, প্রতিদিন শোয়ার আগে বিছানি তলে 60 করে দিবি, মাজার তলে দিতে শুবি, তোর মাজার ব্যথা ভালো হয়ে যাবে। আর তোর বউ এক সপ্তাহে চলে আসবে। যা জানি তো ভালোই হলো, মাজার ব্যথাও সারবে না, বউটাও আসবে না। যায় ও মারা শালা, ওষুধটা নিতে চল যাচ্ছু, টাকাটা ফেলতে হবে মনে নেই? মাজার ব্যথার বউ না আসা পর্যন্ত আমি টাকা দেবো না। আমার সমস্যাটা বলি নাকি? মন, তোর কি সমস্যা একটু খুলি বল, দিন আমি তো মরলাম। ওই আগার বাগানে যাই, শুকনো টুকনো একটু খাই, মুখের রুচিও থাকে না, খাতেও পারি। একেবারে কি খাইতে পারিস নি? ওই পারি একটু, যদি মুখি টুকি একটু ধরে তো কেজি 3 চালের ভাত ফাটি পারে না, খেয়ে দিতে নি। তোর মুখের রুচি হবে না, আরো 3 কেজি চালের ভাত খাইতে পারবে নি। এই মোটি তুই নিয়ে যা, ওই প্রতিদিন 3 বেলা খাবি, ভাত খাওয়ার আগে আর ভাত খাওয়ার পরে। যা তুই যা, দিন আমরা মরলাম। খাওয়া নিয়ে গেল, টাকা দিলি না, কিছুই না। নিল টাকা চালি তো কাজ হবেন, কেমন মারবেন দেখি। হাঁটি বাটি গোসা রে, এলে পচা।
আমি তো